বছরে নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করেছে যে কি কাজ করেছে দেশের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, হ্যাঁ কিনা? যদি না করে থাকে একটাও ভোট বিজেপিকে দেবেন না। এবার আমাদের সামনে 34 নম্বর ওয়ার্ডের যারা সিনিয়র আছেন তাদেরকে বরণ করে নেবেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাইনী ঘোষ। আমাদের 34 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সঙ্গী সৈনিক, সমস্ত সিনিয়ররা আমাদের এখানে উপস্থিত আছেন, তাদেরকে বরণ করে নিচ্ছেন যাদবপুরের ঘরের মেয়ে শাইনী ঘোষ। সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আমাদের যাদবপুরের ঘরের মেয়ে 34 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের বরণ করে নিচ্ছে। যারা পেছনে আছেন একটু সবাই সামনে চলে আসবেন, সবাই একটু সামনে চলে আসুন। সকলে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। প্রবীণ মানুষদের সম্মান জানাচ্ছেন। 10 বছরে নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করেছে যে কি কাজ করেছে দেশের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, হ্যাঁ কিনা? যদি না করে থাকে একটাও ভোট বিজেপিকে দেবেন না। তাই এত হাকুপাকু, এত লাফালাফি, এত ইডি, সিবিআই, রাহুল গান্ধীর হেলিকপ্টার, অভিষেকের হেলিকপ্টারে আইটি পাঠানো। দেশের মানুষ অপেক্ষা করছে দেখার জন্য যে অমিত শাহর হেলিকপ্টার আর নরেন্দ্র মোদীর এরোপ্লেন, 8,000 কোটি টাকার এরোপ্লেন, সেটাতে কবে আইটি রেড হবে। দেশের মানুষ অপেক্ষা করছে দেখার জন্য বিজেপির নেতাদের বাড়িতে ইডি সিবিআই কবে যাবে। বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছে দিল্লিতে থাকেন, আপনারা একটা 2,000 টাকার কিছু গ্রান্টের জন্য সই লাগতে হবে, তার জন্য 12,000 টাকার টিকিট কেটে দিল্লি যেতে হবে। ওনাকে আপনি খুঁজে পাবেন না। কোনোদিন দেখেছেন আপনারা বিজেপির ক্যান্ডিডেটকে বাংলায় রাজনীতি করেছে? কলকাতা, আরে আমি সায়নী ঘোষ বলতে পারি 3 বছরে যে আমি রাজনীতি করেছি। অভিনেত্রী মানুষ, 3খানা সিনেমা করেছি, 350-র উপর মিটিং মিছিল সভা করেছি মমতাদির পাশে থাকবো বলে। সিপিএম অনেক বড় বড় কথা বলছে। কি করেছে মমতাদি? কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছরে? তোমরা 34 বছরে কি করেছো ভাই? মমতা বন্দ্যোপাধ্যায়রা বাচ্চা সরকার, তোমাদের 34 বছরে ইনসাফ করে করে সব সাফ করে দিয়েছো। নিজেরা মহাকরণে বসে পেটাই পরোটা খেত, আর বাংলার মানুষ পিঁপড়ের ডিম মাখা ভাত খেত। আর তারপর বাড়ি বাড়ি গিয়ে কৌটো নাচানো। এখন আবার ডিজিটাল ইন্ডিয়া, কৌটো আর নাচাচ্ছে না, বলছে ইউপিআই করে দাও, QR কোড দিচ্ছি। তো তোমাদের ভোটও দেবো, নোটও দেবো। তাহলে তোমাদের চাই কি করতে সিপিএম? কিন্তু আপনাদের তো একই। चाय से शुरू हुई थी सरकार, गाय पे अटक गए और विकास के पापा रास्ते में भटक गए। विकासও আসেনি, বিকাশের বাবা মা ভাই বোন কেউ আসেনি। এটা দল হচ্ছে ISF, সিম্বল হচ্ছে খাম। খাম নেয় বিজেপির থেকে, খামই দিয়ে দিয়েছে সিম্বল। বলেছে মাথাও খাটাবো না, যেটা পাচ্ছি ওটাই দিয়ে দে, চেপে দে। কাজে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে মমতাদির হাত শক্ত করতে হবে। নোংরা নোংরা কথা বলেছে, অনেক মিথ্যে অপবাদ দিয়েছে। আমরা বলেছি যে কুছ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई, तू कौन है तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई। আরে এই সবকে আমরা ভাবি না। ওরা ভেবেছিল ভয় পেয়ে যাবো, আওয়াজটা কমে যাবে, আস্তে আস্তে বলবো জয় বাংলা, ভেবেছিল। কিন্তু ওরা জানে না, গলাটা কেটে দিলে অভিষেক বলে না, শেষ শব্দ যেটা বেরোবে, যেটা শুনলে নরেন্দ্র মোদীর বাড়ির ইট অব্দি কেটে যাবে। একসাথে বলুন তো, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খেলা হয়ে গেছে তো, বিশ্বজিৎ দা হয়ে গেছে তো খেলা, চিন্তার কি আছে? সায়নী বল। এবার তো তৃণমূল কংগ্রেস তো মাঠে থাকবে না, আমরা গ্যালারিতে থাকবো। আপনারা আর ভয়ে আমি কাউকে পাই না, কারণ আমি ভুল কাজ করি না। আজ পাশে থাকবেন। জয় বাংলা। এবার আমাদের সামনে 34 নম্বর ওয়ার্ডের যারা সিনিয়র আছেন তাদেরকে বরণ করে নেবেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাইনী ঘোষ। আমাদের 34 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সঙ্গী সৈনিক, সমস্ত সিনিয়ররা আমাদের এখানে উপস্থিত আছেন, তাদেরকে বরণ করে নিচ্ছেন যাদবপুরের ঘরের মেয়ে শাইনী ঘোষ।
সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। সবাই একটু সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আমাদের যাদবপুরের ঘরের মেয়ে 34 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের বরণ করে নিচ্ছে। যারা পেছনে আছেন আপনারা একটু সবাই করতালির সামনে চলে মাধ্যমে আসবেন, অভিনন্দন সবাই জানাবেন। একটু সামনে চলে আসুন। সকলে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। প্রবীণ মানুষদের সম্মান জানাচ্ছেন। 10 বছরে নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করেছে যে কি কাজ করেছে দেশের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, হ্যাঁ কিনা? যদি না করে থাকে একটাও ভোট বিজেপিকে দেবেন না। তাই এত হাকুপাকু, এত লাফালাফি, এত ইডি, সিবিআই, রাহুল গান্ধীর হেলিকপ্টার, অভিষেকের হেলিকপ্টারে আইটি পাঠানো। দেশের মানুষ অপেক্ষা করছে দেখার জন্য যে অমিত শাহর হেলিকপ্টার আর নরেন্দ্র মোদীর এরোপ্লেন, 8,000 কোটি টাকার এরোপ্লেন, সেটাতে কবে আইটি রেড হবে। দেশের মানুষ অপেক্ষা করছে দেখার জন্য বিজেপির নেতাদের বাড়িতে ইডি সিবিআই কবে যাবে। বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছে দিল্লিতে থাকেন, আপনারা একটা 2,000 টাকার কিছু গ্রান্টের জন্য সই লাগতে হবে, তার জন্য 12,000 টাকার টিকিট কেটে দিল্লি যেতে হবে। ওনাকে আপনি খুঁজে পাবেন না। কোনোদিন দেখেছেন আপনারা বিজেপির ক্যান্ডিডেটকে বাংলায় রাজনীতি করেছে? কলকাতায় আরে আমি সায়নী ঘোষ বলতে পারি 3 বছরে যে আমি রাজনীতি করেছি। অভিনেত্রী মানুষ, 3খানা সিনেমা করেছে, 350-র উপর মিটিং মিছিল সভা করেছি মমতাদির পাশে থাকবো বলে। সিপিএম অনেক বড় বড় কথা বলছে। কি করেছে মমতাদি? কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছরে? তোমরা 34 বছরে কি করেছো ভাই? মমতা বন্দ্যোপাধ্যায়রা বাচ্চা সরকার, তোমাদের 34 বছরে ইনসাফ করে করে সব সাফ করে দিয়েছো। নিজেরা মহাকরণে বসে পেটাই পরোটা খেত, আর বাংলার মানুষ পিঁপড়ের ডিম মাখা ভাত খেত। আর তারপর বাড়ি বাড়ি গিয়ে কৌটো নাচানো। এখন আবার ডিজিটাল ইন্ডিয়া, কৌটো আর নাচাচ্ছে না, বলছে ইউপিআই করে দাও, QR কোড দিচ্ছি। তো তোমাদের ভোটও দেবো, নোটও দেবো। তাহলে তোমাদের চাই কি করতে সিপিএম? কিন্তু আপনাদের তো একই। चाय से शुरू हुई थी सरकार, गाय पे अटक गए और विकास के पापा रास्ते में भटक गए। विकासও আসেনি, বিকাশের বাবা মা ভাই বোন কেউ আসেনি। এটা দল হচ্ছে ISF, সিম্বল হচ্ছে খাম। খাম নেয় বিজেপির থেকে, খামই দিয়ে দিয়েছে সিম্বল। বলেছে মাথাও খাটাবো না, যেটা পাচ্ছি ওটাই দিয়ে দে, চেপে দে। কাজে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে মমতাদির হাত শক্ত করতে হবে। নোংরা নোংরা কথা বলেছে, অনেক মিথ্যে অপবাদ দিয়েছে। আমরা বলেছি যে কুছ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई, तू कौन है तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई। আরে এই সবকে আমরা ভাবি না। ওরা ভেবেছিল ভয় পেয়ে যাবো, আওয়াজটা কমে যাবে, আস্তে আস্তে বলবো জয় বাংলা, ভেবেছিল। কিন্তু ওরা জানে না, গলাটা কেটে দিলে অভিষেক বলে না, শেষ শব্দ যেটা বেরোবে, যেটা শুনলে নরেন্দ্র মোদীর বাড়ির ইট অব্দি কেটে যাবে।